প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটিতে আলোচনা করা হয়েছে তোমাদের মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সম্পূর্ণ বাংলা বিষয়ক সাজেশন নিয়ে। আজকের সাজেশনটি যদি তোমরা সঠিকভাবে অধ্যয়ন করতে পারো, আমি তোমাদের বলছি এখান থেকেই সমস্ত বড় প্রশ্ন তোমরা তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যাবে। তাহলে দেরি না করে চলো শুরু করছি আজকের এই বছর কোন কোন প্রশ্ন গল্প থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ, কোন কোন প্রশ্নগুলিকে তোমাদের সঠিকভাবে অধ্যয়ন করতে হবে, চলো সেই প্রশ্নগুলিকেই আগে দেখে নিই। প্রথম প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। বাবুটিকে তার স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। প্রশ্নের মান 1+4। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নটি, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায়? তাকে জিজ্ঞাসাবাদের সময় কোন পরিস্থিতি তৈরি হয়? প্রশ্নের মান 1+4। এই প্রশ্নটিও এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় প্রশ্নটি, পথের দাবি উপন্যাস অনুসারে অপূর্ব চরিত্রটি আলোচনা করো। পথের দাবি থেকে যে 3টি প্রশ্ন বলা হলো সেই 3টি প্রশ্নই এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্নটি, অদল বদল গল্পে যে বন্ধুত্ব ও সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপিত হয়েছে তা লেখো। পরবর্তী প্রশ্নটি, হরিদার জীবনে সত্যি একটি নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদাকে তার কর্মকাণ্ডের মধ্যে যে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে তা গল্প অনুসারে লেখো। প্রশ্নের মান 1+4। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্নটি, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। বক্তা কোন প্রসঙ্গে এ কথা বলেছেন? উক্তিটির আলোকে বক্তার চরিত্র আলোচনা করো। প্রশ্নের মান 2+3। প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে। হরিদার চরিত্র আলোচনা করো। অতিরিক্ত হিসাবে যে প্রশ্নগুলি তোমরা দেখতে পারো সেই প্রশ্নগুলি হলো, প্রথম প্রশ্ন, এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। হরিদার সৃষ্ট চমৎকার ঘটনাগুলির বিবরণ দাও। পরবর্তী প্রশ্নটি, তাহার পরিচ্ছেদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। কে হাসি গোপন করল? তার হাসি পাওয়ার কারণ কি? পরবর্তী প্রশ্নটি, অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। অমৃত কিভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল? অবশেষে অমৃতের মা কি করেছিল? প্রশ্নের মান 3+2। গল্পের সর্বশেষ প্রশ্নটি, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। কে কাকে শিখিয়েছে? খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে? এই 10টি প্রশ্ন যদি তোমরা সঠিকভাবে অধ্যয়ন করতে পারো, বিশেষ করে প্রথম 6টি প্রশ্ন, তাহলেই গল্প থেকে তোমরা তোমাদের পরীক্ষায় প্রশ্ন কমন পেয়ে যাবে। কবিতা থেকে মাত্র 6টি প্রশ্ন এবছর তোমাদের খুব ভালোভাবে তৈরি করতে হবে। এর মধ্যে প্রথম প্রশ্নটি, তারপর যুদ্ধ এলো। পাঠ্য কবিতায় কবি যুদ্ধের যে করুণ ছবি এঁকেছেন তা নিজের ভাষায় লেখো। প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, কথাটি ব্যাখ্যা করো। এই প্রশ্নটি এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্নটি, শিশু আর বাড়িরা খুন হলো, অথবা সেই মেয়েটির মৃত্যু হলো না। মেয়েটি কে? তার মৃত্যু না হওয়ার কারণ কি? কি কারণে শিশু ও বাড়িরা খুন হলো? এই প্রশ্নটিও এবছরের জন্য গুরুত্বপূর্ণ। তৃতীয় প্রশ্নটি, কার্যত নিশ্চিত তোমাদের পরীক্ষায় আসবেই আসবে। প্রশ্নটি, পঞ্চকন্যা পাইল চেতন। পঞ্চকন্যার পরিচয় দাও। পঞ্চকন্যা কিভাবে চেতনা ফিরে পেয়েছিল তা লেখো। প্রশ্নের মান 1+4। পরবর্তী প্রশ্নটি, সমুদ্র নৃপতি সুতাকে। সিন্ধু তীরে কবিতা অবলম্বনে সমুদ্র নৃপতির সুতার চরিত্র লেখো। পরবর্তী প্রশ্নটি, প্রলয়োল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে, আবার অন্যদিকে নতুন আশার বাণীও ধ্বনিত হয়েছে। প্রসঙ্গটি ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও এবছরের জন্য গুরুত্বপূর্ণ। কবিতার সর্বশেষ গুরুত্বপূর্ণ প্রশ্নটি, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি সবাইকে বেঁধে বেঁধে থাকতে কেন বলেছেন? প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির বিষয়বস্তু আলোচনা করো। এই দুটি প্রশ্নের উত্তর একই হবে। কবিতা থেকে তোমরা যারা অতিরিক্ত প্রশ্ন পড়তে চাইছো তাদের জন্য মাত্র 4টি প্রশ্ন আমি বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন,
তোরা সব জয়ধ্বনি কর। তোরা বলতে কাদের বোঝানো হয়েছে? তারা কেন জয়ধ্বনি করবে? দ্বিতীয় প্রশ্ন, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? এমনটা মনে হচ্ছে কেন? পরবর্তী প্রশ্নটি, আমাদের শিশুদের সব ছড়ানো কাছে দূরে, কী কারণে শিশুদের এই রকম অবস্থা? বিষয়টি লেখো। কবিতার সর্বশেষ প্রশ্নটি, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। তোমার বলতে কার কথা বলা হয়েছে? তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে। হাই ছায়াবৃতা। ছায়াবৃতা বলার কারণ কি? তার সম্পর্কে কবি কি বলেছেন? প্রবন্ধ থেকে যে প্রশ্নগুলি এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ, চলো দেখে নিই সেই সমস্ত প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে। লেখক কোন কোন ধরনের বাধা বা অসুবিধার কথা বলেছেন? এই প্রশ্নটি এবছর তোমাদের পরীক্ষায় আসবেই আসবে। দ্বিতীয় প্রশ্নটি, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে। এই বাধা দূর করতে লেখক কি কি পরামর্শ দিয়েছেন তা লেখো। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। কোন জিনিস আজ অবলুপ্তির পথে? এই অবলুপ্তির কারণ কি? এ বিষয়ে লেখকের মতামত আলোচনা করো। প্রশ্নের মান 1+1+3। পরবর্তী প্রশ্নটি, আমরাও কালি তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন? তারা কিভাবে কালি তৈরি করতেন? প্রশ্নের মান 1+4। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। 5 নম্বর প্রশ্নটি, দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত। লেখক শ্রীপান্থ কালির দোয়াতের যে বৈচিত্র্যের কথা লিখেছেন তা লেখো। পরবর্তী প্রশ্নটি, মোগল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও। প্রশ্নের মান 1+4। এছাড়াও তোমরা যারা অতিরিক্ত প্রশ্ন হিসাবে প্রবন্ধ থেকে প্রশ্ন পড়তে চাইছো, তাদের জন্য মাত্র 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, প্রাবন্ধিকের কালি কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে? দ্বিতীয় প্রশ্নটি, আমার মনে পড়ে ফাউন্টেন পেন কেনার কথা। বক্তার আসল নাম কি? তার ফাউন্টেন পেন কেনার ঘটনাটি লেখো। প্রশ্নের মান 1+4। এই প্রশ্নটি বিভিন্ন লাইন তুলে তোমাদের পরীক্ষায় আসতে পারে। যেমন, ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত? নামটি কার দেওয়া? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। আরও একটি লাইন তুলে প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসতে পারে। এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম। তাকে বলতে কি বোঝানো হয়েছে? ঝর্ণা কলমের ইতিহাস সম্পর্কে লেখো। আরও একটি লাইন তুলে প্রশ্নটি পরীক্ষায় আসতে পারে। দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা। দ্বিতীয় মহাযুদ্ধ কি? তার বেশ কয়েক বছরের ঘটনাটি কি ছিল? প্রবন্ধ থেকে সর্বশেষ অতিরিক্ত প্রশ্নটি, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। ত্রিবিধ কথা কি? এই বিষয়ে ভিত্তি করে প্রাবন্ধিক সাধারণ সাহিত্য থেকে বৈজ্ঞানিক সাহিত্যকে আলাদা করেছেন কেন? মাত্র 4টি প্রশ্নকে যদি তোমরা সঠিকভাবে অধ্যয়ন করতে পারো, নাটক থেকে তোমরা তোমাদের পরীক্ষায় প্রশ্ন কমন পাবেই পাবে। প্রথম প্রশ্ন, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। বক্তা কাদের কাছে কেন অক্ষমতা প্রকাশ করেছে? প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে। তোমাদের কাছে আমি লজ্জিত। কে কাদের কাছে কেন লজ্জিত? এই প্রশ্নটি এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্নটি, সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌলার চরিত্র আলোচনা করো। পরবর্তী প্রশ্নটি, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা। কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? এই কথা বলার কারণ কি? প্রশ্নের মান 1+3। পরবর্তী প্রশ্নটি, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দেন। কে কাকে পত্র লিখেছিলেন? এই পত্রে কি লেখা ছিল? পরবর্তী প্রশ্নটি, ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপনা। ওর সাথে থাকতে আমার ভয় হয়। বক্তাকে তার এরকম ভয় হওয়ার কারণ কি? এই প্রশ্নটি বিভিন্ন লাইন তুলে পরীক্ষায় আসতে পারে। যেমন, ঘসেটি বেগম স্বার্থান্বেষী, প্রতিহিংসা পরায়ণ, এক বাস্তব নারী চরিত্র। বিশ্লেষণ করো। এছাড়াও ঘসেটি বেগম মানবী না দানবী?
চরিত্রটি আলোচনা করো। আরও একটি লাইন তুলে প্রশ্নটি পরীক্ষায় আসতে পারে, আমার রাজ্য নাই, তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা। কে কার উদ্দেশ্যে এ কথা বলেছে? বক্তার প্রতিহিংসার কারণ কি? কিংবা মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। ওর বলতে কাকে বোঝানো হয়েছে? বক্তার উদ্দিষ্টের প্রতি এমন মন্তব্যের কারণ কি? এই প্রশ্নটি এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। নাটক থেকে তোমরা যারা অতিরিক্ত প্রশ্ন পড়তে চাইছো তাদের জন্য মাত্র 4টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, আজ কার রক্ত সে চাই? পলাশী রাক্ষসী পলাশী কার লেখা? কোন নাটকের সংলাপ? নাট্যাংশের সংলাপ রচনায় নাট্যকারের কৃতিত্ব লেখো। দ্বিতীয় প্রশ্নটি, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে? কোন দুর্দিনের জন্য এই আবেদন? পরবর্তী প্রশ্নটি, দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপনা, বক্তাকে, তারা কেন দরবার ত্যাগ করতে চান? পরের প্রশ্নটি, এইবার হয়তো শেষ যুদ্ধ, কোন যুদ্ধের কথা বলা হয়েছে? বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন? নাটকের সর্বশেষ অতিরিক্ত প্রশ্নটি, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা, কাদের উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে? এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে? তোমাদের কাছে অনুরোধ, এই প্রশ্নটিকেও কিন্তু তোমরা গুরুত্ব সহকারে তৈরি করো। কোনি উপন্যাস থেকে মাত্র 14টি প্রশ্ন তোমাদের সঠিকভাবে অধ্যয়ন করতে হবে, তাহলেই এখান থেকে 2টি বড় প্রশ্ন তোমরা তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, দারিদ্র্য আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে লেখো। প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, ফাইট কোনি ফাইট, সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল তা লেখো। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্নটি, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, বক্তাকে, উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, এটা বুকের মধ্যে পুষে রাখুক, কি পুষে রাখার কথা বলা হয়েছে? কি কারণে এই পুষে রাখা? পরবর্তী প্রশ্নটি, কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্র আলোচনা করো। প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ। চলে যাচ্ছি 5 নম্বর দাগের প্রশ্নে, লীলাবতী চরিত্রটি কিভাবে অন্যতম সহযোগী চরিত্র হয়ে উঠেছে তা লেখো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্নটি, কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও। চলে যাচ্ছি 7 নম্বর দাগের প্রশ্নে, জুপিটার ক্লাব ক্ষিতীশের বিরুদ্ধে কি কি অভিযোগ এনেছিল? এর উত্তরে ক্ষিতীশের বক্তব্য কি ছিল? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি, কম্পিটিশনে পড়লে মেয়েটি আমার পা ধোয়া জল খাবে, কোন প্রসঙ্গে কার উক্তি? এখানে বক্তার চরিত্রের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? পরবর্তী প্রশ্নটি, জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকাই পড়ে এসেছ আমার কাছে, কোনির এই অভিমানের কারণ কি? এর পরবর্তী ঘটনা সংক্ষেপে বর্ণনা করো। প্রশ্নের মান 2+3। 10 নম্বর দাগের প্রশ্নটি, তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে, কোনির কোন কথার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে? তার আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্নটি, আপনি আমার থেকে 4000 গুণ বড় লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না, বক্তা কাকে কেন এ কথা বলেছিলেন? পরবর্তী প্রশ্নটি, ক্ষিতীশ সিংহ কোনিকে সাঁতার চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। আরও একটি লাইন তুলে প্রশ্নটি পরীক্ষায় আসতে পারে, কমল দিঘিকে টকবক করে ফুটিয়ে তোল, তোর রাগে, বক্তব্যটির তাৎপর্য লেখো। চলে যাচ্ছি 13 নম্বর দাগের প্রশ্নে, বিষ্ণুচরণ ধরের পরিচয় দাও, তার খাদ্যাভ্যাসের বিবরণ দাও। প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, খাওয়াই আমার লোভ নেই, ডায়েটিং করি, বক্তাকে, তার ডায়েটিংয়ের পরিচয় দাও। এই বছর এই প্রশ্নটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ।
কোনি উপন্যাসের সর্বশেষ প্রশ্নটি কোনি উপন্যাস অনুসারে কোনির চরিত্র আলোচনা করো। এই প্রশ্নগুলিকে যদি তোমরা সঠিকভাবে অধ্যয়ন করতে পারো, কোনি থেকে দুটি বড় প্রশ্নই তোমরা তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবার চলে যাচ্ছি প্রতিবেদন রচনা অংশটিতে। মাত্র কয়েকটি প্রতিবেদন বিষয়ক রচনা বলে দিচ্ছি, প্র্যাকটিস করে যাও, কমন পাবে। প্রথমটি রক্তদান জীবনদান, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। দ্বিতীয় প্রতিবেদনটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি বিষয়ক একটি প্রতিবেদন রচনা করো। তৃতীয়টি চূড়ান্ত গুরুত্বপূর্ণ, সম্প্রতি বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। পরবর্তী প্রতিবেদনটি চাঁদের দক্ষিণ মেরুতে ভারতে চন্দ্রযান ৩ এর অবতরণ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। এই প্রতিবেদনটিও এবছরের জন্য গুরুত্বপূর্ণ। ৫ নম্বর প্রতিবেদনটি সম্প্রতি দিল্লিতে G20 আন্তর্জাতিক সম্মেলনের বিষয়ে একটি প্রতিবেদন লেখো। পরবর্তী প্রতিবেদনটি তোমার এলাকায় অরণ্য সপ্তাহ পালিত হলো, এ বিষয়ক একটি প্রতিবেদন লেখো। পরবর্তী প্রতিবেদনটি ডেঙ্গু বা ম্যালেরিয়া রোগের প্রকোপ বিষয়ে প্রতিবেদন লেখো। পরবর্তী প্রতিবেদনটি তোমার এলাকায় একটি পাঠাগার অথবা সরকারি হাসপাতাল উদ্বোধন হলো, এ বিষয়ক একটি প্রতিবেদন লেখো। এই প্রতিবেদনটিও এবছরের জন্য গুরুত্বপূর্ণ। সর্বশেষ প্রতিবেদনটি বিদ্যালয়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ক একটি প্রতিবেদন লেখো। সে নজরুল জয়ন্তী হতে পারে, স্বাধীনতা দিবস হতে পারে, যে কোনো একটি বিষয়ক প্রতিবেদন আসতে পারে। চলে যাচ্ছি আজকের সাজেশনের সর্বশেষ অংশে। অংশটির নাম রচনা। মাত্র 3টি রচনা এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। প্রথম রচনা দৈনন্দিন জীবনে বিজ্ঞান, দ্বিতীয় রচনা বাংলার উৎসব এবং তৃতীয় রচনাটি পরিবেশ দূষণ ও তার প্রতিকার। এই 3টি রচনাই এবছর তোমাদের ভালো করে দেখে যেতে হবে। এর বাইরেও যারা রচনা পড়তে চাইছো তাদের জন্য মাত্র 2টি অতিরিক্ত রচনা আমি দিয়ে দিলাম। প্রথম রচনাটি পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা এবং দ্বিতীয় রচনাটি একটি ভ্রমণের অভিজ্ঞতা বা মেলার অভিজ্ঞতা। আজকের ভিডিওটিতে বলা প্রশ্নগুলিকে যদি তুমি সঠিকভাবে অধ্যয়ন করতে পারো, আমি তোমাদের বলছি আর কোনো ভিডিও দেখার দরকার নেই। এখান থেকেই সমস্ত প্রশ্ন তোমরা তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যাবে। তাই দেরি না করে প্রশ্নগুলিকে এখনই তোমরা অতি যত্ন সহকারে তৈরি করে নাও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।